হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। তো আজ আমরা লিঙ্গ, বচন, পুরুষ তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তিনটে জিনিস রয়েছে। কি কি রয়েছে? যে লিঙ্গ, বচন এবং পুরুষ, অর্থাৎ জেন্ডার, নাম্বার এবং পার্সন, তাই তো। তো লাস্ট ক্লাসে আমরা সামান্য কিছু আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে লিঙ্গ চার প্রকার, সেখান থেকে দুটো আমরা করেছিলাম, তাই তো, ম্যাস্কুলাইন এবং ফিমেনাইন। তো আজ আমরা এবার ডিটেলে করব যে লিঙ্গ অর্থাৎ জেন্ডার যেটা, তো সেটার কয়টি ভাগ, কি প্রকার, সংজ্ঞা, সেখান থেকে এক্সাম্পল, ঠিক আছে। একই রকম ভাবে বচন এবং পুরুষ দেখব এবং সেখান থেকে আমরা কোশ্চেন আনসার সলভ করব, ঠিক আছে। চলো শুরু করা যাক। আর যারা ক্লাসটি দেখছো চটপট একবার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি। চলো। আচ্ছা, এখানে প্রথমে কি আছে? লিঙ্গ অর্থাৎ জেন্ডার, তাই তো। এবার আমরা কি দেখব? সংজ্ঞা অর্থাৎ কি ডেফিনেশন, অর্থাৎ লিঙ্গ বলতে আমরা কি বুঝি, কাকে আমরা লিঙ্গ বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো কি বলেছে। সংজ্ঞার মধ্যে বলেছে যে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা প্রাণীর পুরুষ বা স্ত্রীর স্বভাব বোঝানো হয়, তাই তো, একটি ওয়ার্ড ইউজ করা হলো, তাই তো, শি অর হি, তাই তো, সে বা কারো নাম বলা হলো, তাই তো, অনন্যা বা কিছু। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে এই যে ব্যক্তি, প্রাণীর মধ্যে যে প্রাণীর মধ্যে পুরুষ বলতে কি বোঝানো হচ্ছে যে আমাদের প্রাণী জগতে সমস্ত কিছুরই মেল ফিমেল সব রকম রয়েছে। তো সেই জন্য বলা হচ্ছে যে ব্যক্তি হোক, মানুষ হোক বা প্রাণীর মধ্যে পুরুষ বা স্ত্রী স্বভাবের কোনো কিছুকে বোঝানোর জন্য যে ওয়ার্ড আমরা ইউজ করি সেইগুলোকে আমরা লিঙ্গ বলবো, ঠিক আছে। এই যে বলেছে যে যে শব্দ দ্বারা, একটি ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা প্রাণীর পুরুষ বা স্ত্রী স্বভাব বোঝানো হয় তাকে আমরা লিঙ্গ বলি। ক্লিয়ার? এরপর একইভাবে দেখো কি আছে, বলেছে দ্য ফর্ম অফ এ নাউন অর প্রোনাউন দ্যাট শো ওয়েদার ইট ইজ মেল অর ফিমেল বোথ অর নাইদার ইজ কল্ড জেন্ডার। বোঝা গেল কি বলা হয়েছে? বলেছে যে দ্য ফর্ম অফ নাউন অর প্রোনাউন, আমরা নামও কখনো কখনো ইউজ করি, নামের পরিবর্তে প্রোনাউনও কখনো কখনো ইউজ করি, ঠিক আছে। তো এই যে নামের পরিবর্তে বা নাম দিয়ে যখন আমরা কোনো মেল কোনো কিছুকে, প্রাণী, মানুষ যাই হোক, কিংবা ফিমেল কোনো কিছুকে বা কোনো কিছুর স্বভাবকে ব্যক্ত করি, এটা দুটোই হতে পারে, বোথ অর্থাৎ দুটোই হতে পারে, মেল ফিমেল দুটোই হতে পারে, অর নাইদার ইজ কল্ড জেন্ডার, আর নাও মানে অন্যরকম কিছুও হতে পারে, যেগুলিকে আমরা জেন্ডার বলে জানি। বোঝা গেল? বুঝতে পেরেছো তো সকলে? আচ্ছা, এরপর আমরা দেখব কি রয়েছে, যে প্রকারভেদ রয়েছে, অর্থাৎ কি টাইপস। টাইপস এর মধ্যে কি আছে দেখো, বলেছে যে চার প্রকার রয়েছে। কি কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। আগের দিন আমরা লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? দুটি, আমি বললাম প্রথমেই শুরুতে যে দুটি লিঙ্গ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। আজকে আমরা নতুন আর দুটো কি পেলাম, যে উভয়লিঙ্গ, উভলিঙ্গও বলা হয়, উভয়লিঙ্গও বলা হয়, ঠিক আছে। তো উভলিঙ্গ আর কি হচ্ছে ক্লীবলিঙ্গ। তো এখানে কি কি রয়েছে? এখানে একইভাবে রয়েছে যে ম্যাসকুলাইন জেন্ডার, ফিমিনাইন জেন্ডার, কমন জেন্ডার আর কি নিউটার জেন্ডার হলো। তাহলে ক্লীবলিঙ্গ বলা হচ্ছে নিউটার জেন্ডারকে, উভয়লিঙ্গ বা উভলিঙ্গ বলা হচ্ছে কমন জেন্ডারকে, স্ত্রীলিঙ্গ বলা হচ্ছে ফেমিনাইন, পুংলিঙ্গ হচ্ছে ম্যাসকুলাইন। তাহলে এবার আমরা দেখব এক্সাম্পল। দেখো কি রয়েছে। তো পুংলিঙ্গ বা ম্যাসকুলাইন জেন্ডারের মধ্যে কি রয়েছে, যে ছেলে, তাই তো, ছেলে অর্থাৎ কি বয়, রাজা অর্থাৎ কি কিং, তাই তো। ইংলিশে এই জিনিসগুলোকে রাজা অর্থাৎ কিং বোঝানো হচ্ছে, ছেলে অর্থাৎ বয়। বোঝা গেল? এরপরে কি আছে বলেছে, এরপরে স্ত্রীলিঙ্গ অর্থাৎ ফিমিনাইন জেন্ডারের মধ্যে কি রয়েছে, বলেছে যে মেয়ে, তাই তো, মেয়ে অর্থাৎ কি গার্ল, এবং রানী অর্থাৎ কি কুইন। তো যা কিছু আমাদেরকে মানে
আমরা যে ওয়ার্ডগুলোর মাধ্যমে কোনো ফিমিনাইন কোনো কিছুকে ফিমেল কোনো কিছুকে বোঝাবো সেইগুলি সব ফিমিনাইন জেন্ডারের আন্ডারে পড়বে। আর মাস্কুলাইনও তেমন, যা কিছু আমরা পুরুষ জাতীয় বা পুরুষ স্বভাবের যা কিছুকে বোঝানো হবে যে ওয়ার্ডের দ্বারা, তো সেই ওয়ার্ডগুলো কি হয়ে যাবে, আমাদের পুংলিঙ্গ বা মাস্কুলাইন জেন্ডার হয়ে যাবে। এরপর যে দুটি রয়েছে সে দুটি হচ্ছে উভলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। তো উভলিঙ্গ কোনগুলোকে বলবো আমরা, যেমন কি বলছি শিশু অর্থাৎ কি চাইল্ড, আর কি রয়েছে বন্ধু অর্থাৎ ফ্রেন্ড। আচ্ছা, যে চাইল্ড হয় আমরা বলি, যেমন আমরা ডাক্তার দেখাতে যাই বা কিছু, আমরা অনেকবার শুনেছি, তাই তো, তোমরা শুনেছো অনেকে যে চাইল্ড স্পেশালিস্ট বলে, তাই তো। তো কি করে সে ডাক্তারগুলো, যে সব ধরনের বাচ্চাকে দেখে, তারা তো আর মানে এরকম নয় যে শুধু ছেলে বাচ্চাদের দেখবে বা শুধু মেয়ে বাচ্চাদের দেখবে। যদি তেমন হতো তাহলে কি হতো, আমাদের এই যে দুটি ক্যাটাগরি রয়েছে, যে এই একটা আর এই একটা, তো এখান থেকে ম্যাস্কুলাইন অথবা ফেমিনাইন যে কোনো একটি হয়ে যেত। যেহেতু আমাদের এখানে কি বলা হয়েছে, বলেছে যে শিশু বা বন্ধু। আর সব থেকে বেটার কি, তোমাদের স্কুলে যাও তোমরা, তোমাদের বন্ধু হয় ছেলে এবং মেয়ে বোথ, বন্ধু হয়। তোমরা টিউশন পড়তে যাও, তোমাদের বাড়ির আশেপাশে প্রচুর তোমাদের বন্ধু আছে, তাই তো। তো যখন আমরা বলি যে বন্ধু, তো বন্ধু বলতে আমরা ছেলে প্লাস মেয়ে বোথ বোঝায়, ইকুয়ালি সবাইকেই আমরা বন্ধু বলি, তাই তো। তো এইরকম যে জিনিসগুলি হবে, যে ওয়ার্ডগুলির দ্বারা আমরা ডিটেক্ট করতে পারবো না যে স্পেসিফিক ভাবে ছেলে বলছে না মেয়ে বলছে, তখন আমরা সেই ওয়ার্ডটিকে কি বলবো, উভয় লিঙ্গ বা উভলিঙ্গ বলবো, অর্থাৎ কি কমন জেন্ডার। ক্লিয়ার হলো? এরপর কি আছে দেখো, বলেছে ক্লীবলিঙ্গ। তো ক্লীবলিঙ্গ আরেকটি জিনিস, এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে, মানে নিউটার জেন্ডার আমরা যেটাকে বলি, তাই তো। তো নিউটার জেন্ডারের মধ্যে আমরা কি পাচ্ছি, উদাহরণে বলেছে বই অর্থাৎ কি বুক, আর কি রয়েছে টেবিল অর্থাৎ টেবিল যেটাকে আমরা বলি, তাই তো। তো এই যে জিনিসগুলি, এইগুলো হচ্ছে আমাদের ক্লীবলিঙ্গ অর্থাৎ নিউট্রাল জেন্ডার। ক্লীবলিঙ্গ আমরা অনেকে জানি, ক্লীবলিঙ্গ কাকে বলা হয়, যে জড় বস্তু যা কিছু আছে আমাদের চারপাশে, যেগুলো চলাফেরা করতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, আমরা জানি অনেকে, তাই তো। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি ক্লীবলিঙ্গ, মানে জড় পদার্থ যা কিছু আছে সেইগুলোকে আমরা নিউট্রাল জেন্ডার বলবো। বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার হলো তো আমাদের। তাহলে লিঙ্গ কমপ্লিট হলো, যে লিঙ্গ সংজ্ঞা এবং তার চারটি প্রকার রয়েছে, প্রকারের উদাহরণ ক্লিয়ার হলো, বোঝাতে পেরেছি আশা করি। এরপর আমরা কি দেখবো, দেখো রয়েছে এখানে কি, এখানে রয়েছে আমাদের বচন। বচন আমরা অনেকেই জানি, যারা জানো না আর একবার বলে দিই, লাস্ট ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম যে বচন হচ্ছে আমাদের সাধারণত তিন প্রকার হয়, ঠিক আছে। এক বচন, দ্বিবচন এবং বহু বচন, ঠিক আছে। আর এখানে রয়েছে সংজ্ঞা। এবার সংজ্ঞাটা একবার দেখো, ডেফিনেশনে কি রয়েছে, কি বলেছে এখানে, যে যে শব্দ দ্বারা কোনো কিছুর এক বচন বা একাধিক বচন বোঝানো হয় তাকে বলে বচন। মানে একটা ওয়ার্ড বোঝানো হলো, যেমন কি বলা হলো, যে এ বল, এটা তো। তো এই ওয়ার্ড, এই সেন্টেন্সটির মাধ্যমে এখানে যে এর কথাটি রয়েছে, এই এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে একটি বল রয়েছে। তো একটি বলতে আমরা কি বোঝাবো, এক বচন, তাই তো। এবার যদি আহ, মানে এখানে যদি এস যোগ হয়ে যায়, যদি সেন্টেন্সটা এরকম হয় যে রিমা হ্যাজ মেনি পেন্স, তাই তো। এই যে এসটা এখানে অ্যাড হলো, তো তার ফলে কি হলো, এই ওয়ার্ডটির মাধ্যমে আমরা কি বুঝতে পারবো, এটি কি আর এক বচন আছে? যেখানে আমরা বল ইউজ করেছিলাম, তো সেখানে এ বল ছিল, অর্থাৎ একটি বল বোঝানো হচ্ছিল, এক বচন হচ্ছিল। এখানে কি বলেছে, যে শব্দের দ্বারা কোনো কিছুর এক বচন বা একাধিক বচন বোঝানো হয়। এখানে কি বোঝানো হচ্ছে, এক বচন কি বোঝানো হচ্ছে, হচ্ছে না, একাধিক বোঝানো হচ্ছে, একের অধিক, যে মেনি পেন্স, তাই তো।
তো সেখানে কি হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে বচন, যে এই ওয়ার্ডটির দ্বারা আমরা একটি আছে তার কাছে, দুটি আছে না অনেকগুলি আছে, সেইগুলি আমরা বুঝবো। তো সেক্ষেত্রে এগুলি হয়ে যাবে আমাদের বচন। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো কি রয়েছে বলেছে, একইভাবে দেখো বলেছে দ্য ফর্ম অফ এ নাউন অর প্রোনাউন দ্যাট শোজ whether it refers to one or more than one is called number। ঠিক আছে, একই রকম যে একটি ফর্ম বা একটি ওয়ার্ড যেটি নাউন অর প্রোনাউন এর দ্বারা দেখায় যে সেখানে কি আছে, একটি আছে না একের অধিক আছে, মোর দ্যান ওয়ান, তাই তো, তখন আমরা কি বলছি, সেটাকে নাম্বার বলছি। নাম্বার মানে বচন। নাম্বার, ইংলিশে নাম্বার হচ্ছে আমাদের এই যে বচন, অর্থাৎ কি হচ্ছে, আমাদের নাম্বার বোঝায়। তো নাম্বার বললে বোঝা যাবে যে এখানে বচন করতে হবে। তো বচন এবার দেখবো আমরা প্রকারভেদ। বোঝা গেল? আচ্ছা, এখানে আমরা দুটি প্রকার পাবো। কি কি রয়েছে, যে প্রকারভেদের মধ্যে একবচন এবং বহুবচন। দ্বিবচন আছে, দ্বিবচন কোনগুলোকে বোঝায়, যে দুটি বোঝায়, যে রাম, gave her two chocolates, ঠিক আছে, বা টু আইসক্রিম, তাই তো। এখানে এই যে টু বোঝানো হচ্ছে, এই জিনিসগুলো হয় দ্বিবচন। ঠিক আছে, যদিও এটা ইম্পর্টেন্ট নয়, মানে যখন একের বেশি বোঝানো হবে সেগুলি বহুবচনে কাউন্ট করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যখন দুটি বোঝায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে দ্বিবচন বলি। দ্বি বলতেই আমরা দুই বুঝি, তাই তো। তো সেক্ষেত্রে হয়। তো এখানে আমরা মেনলি দুটি টাইপস পাবো। দুটি তো আমরা দেখতে পাচ্ছ এখানে কি কি রয়েছে, যে এক বচন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, বহুবচন অর্থাৎ প্লুরাল নাম্বার। এ দুটোই ম্যাটার করে, দ্বিবচন অতটাও এফেক্টিভ পার্ট নয় বচনের। ঠিক আছে। আচ্ছা, এবার দেখবে যে এক্সাম্পলের মধ্যে কি কি রয়েছে, দেখো বলেছে যেমন বয় পেন, তাই তো, মানে এ বয় এ পেন, বোঝা গেল? তো সেক্ষেত্রে বয় আর পেন যখন হচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে, মানে কি একটি আছে অর্থাৎ এক বচন হচ্ছে। এরপর বলেছে বহু বচনের মধ্যে বয়েজ আর পেন্স, এই যে এসটা যোগ হয়ে গেল মানেই বহু হয়ে গেল, একদম সিম্পল জলের মতন জিনিস। ঠিক আছে, বচন সব থেকে ইজি জিনিস হচ্ছে গ্রামারের বচন। ঠিক আছে, তো এখানে যখনই এস অ্যাড হয়ে যাবে তখনই বুঝতে হবে একের অধিক হচ্ছে, অনেক হচ্ছে, তখনই এখানে প্লুরাল হয়ে যাবে। ক্লিয়ার হলো? সব থেকে ছোট এবং সহজ জিনিস। আচ্ছা, এরপর দেখো কি রয়েছে বলেছে পুরুষ। এরপর দেখবো আমরা পুরুষ অর্থাৎ কি পার্সন। অনেকেই জানো পার্সন কয় প্রকার হয়, কি কি হয়, এবং তাদের উদাহরণ। আচ্ছা, এবার সংজ্ঞা দেখে নাও কি বলেছে এখানে। সংজ্ঞা কি বলেছে, ডেফিনিশনের মধ্যে, যে যে রূপে বক্তা, শ্রোতা বা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে, তাকে পুরুষ বলা হচ্ছে। কাকে বলছে, যে যে রূপে বক্তা, শ্রোতা মানে যে বলছে, শ্রোতা মানে যে শুনছে, বা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে, কোনো একটি ওয়ার্ডে কারো সম্পর্কে বলা হচ্ছে, একজন টিচার হোক, একজন ডক্টর হোক, একজন স্টুডেন্ট হোক, যার সম্পর্কে বলা হচ্ছে, তো তাকে আমরা পুরুষ বলবো। এর বিভিন্ন প্রকারভেদ আছে, তোমরা অনেকে জানো, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো কি বলেছে, দ্য ফর্ম the form that shows whether the noun or pronoun refers to take speaker, ঠিক আছে, the person spoken to or the person or thing spoken about is called person। হ্যাঁ, সেটা পার্সন সম্পর্কে বলা হোক, বা থিং অর্থাৎ জিনিস বস্তু সম্পর্কে বলা হোক, আর কোনো ব্যক্তি কিছু বলছে সেক্ষেত্রে হোক। তো যখন এই যে নাউন বা প্রোনাউন, নাম এবং সর্বনাম পদ কোনো ব্যক্তি সম্পর্কে রেফার করা হয়, প্রস্তাবনা রাখা হয়, তো সেক্ষেত্রে সেই জিনিসটিকে আমরা কি বলবো, পার্সন বলবো। ক্লিয়ার হলো? কারো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর যারা জয়েন করছো, ক্লাসটি দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চটপট।
আচ্ছা, এরপর দেখো কি রয়েছে এখানে, বলেছে প্রকারভেদ অর্থাৎ টাইপস বলেছে। কি কি প্রকারভেদ রয়েছে দেখো, বলেছে তিনটি, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তিনটি প্রকারভেদ রয়েছে। কি কি? এক রয়েছে যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ, তাই তো? তিনটে দেখতে পাচ্ছ। এর মধ্যে কি কি আছে? আচ্ছা, বলেছে যে উত্তম পুরুষ, উত্তম পুরুষ অর্থাৎ কি হচ্ছে? ফার্স্ট পার্সন হচ্ছে, তাই তো? এক্সাম্পলে কি আছে? আই, উই, বোঝা গেল? সহজ। মধ্যম পুরুষ কি হচ্ছে? মধ্যম পুরুষ হচ্ছে সেকেন্ড পার্সন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মধ্যম পুরুষ অর্থাৎ কি হচ্ছে? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের মধ্যে কি হচ্ছে? ইউ। আর কি আছে? প্রথম পুরুষ। আচ্ছা, প্রথম পুরুষ কি হচ্ছে? থার্ড পার্সন হচ্ছে। তো থার্ড পার্সনের মধ্যে কি কি আছে? হি, শি, দে। বোঝা গেল কি হচ্ছে? তাহলে সহজভাবে কি করে মনে রাখা যাবে বলে দিই একবার। প্রথম পুরুষের মধ্যে ফার্স্ট পার্সন যেটি রয়েছে সেটি কি হচ্ছে? আই, উই। তো এখানে হবে আমি বা আমরা, তাই তো? বাংলায় আই মানে কি হচ্ছে? আমি, আর কি? আমরা। আচ্ছা, বোঝা গেল? আমি হচ্ছে আর আমরা হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষ। প্রথমে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন পরপর মনে রাখতে হবে ইংলিশ ওয়াইজ, তাহলে বেটার মনে থাকবে। ঠিক আছে? তো ফার্স্ট পার্সন আমাদের বাংলায় হয়ে যাবে উত্তম পুরুষ, যেটাকে আমরা দেখলাম যে আমি এবং আমরা। সেকেন্ড পার্সনে কি হচ্ছে দেখো, বলেছে উত্তম পুরুষের পরে কি আসবে? মধ্যম পুরুষ। হ্যাঁ, মধ্যম পুরুষের মধ্যে কি হচ্ছে? ইউ, অর্থাৎ আমি আমরার পরে হবে এখানে তুমি তোমরা। বুঝা গেল? তুমি তোমরা এগুলি যেখানে থাকবে সেগুলি সব আমাদের সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষের আন্ডারে যাবে। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমি আমরা বা তুইতে, মানে আমরা তিন রকম ভাবে কথা বলি, তাই তো? আমাদের থেকে যারা বয়সে ছোট হয় তুই করে বলি, আমাদের সমবয়সী যারা হয় তুই বা তুমি, যে কোনো ভাবে। আমি ক্যাজুয়ালি বলছি বোঝানোর জন্য যে যারা ছোট তাদেরকে আমরা তুই বলে বলি, যারা সমবয়সী তাদেরকেও তুই বলে বলি, কিংবা আমাদের থেকে একটু সিনিয়র যারা তাদেরকে আমরা তুমি বলে বলি, বাচ্চাদেরকেও তুমি বলে বলি। তো এটা কোনো ম্যাটার করছে না, আমি বোঝাতে চাইছি যে তুই, তুমি, আপনি, তাই তো? আমাদের এই তিনটে টাইপস হয় কথা বলার সময়, তাই তো? আমরা জেনারেশন ওয়াইজ আমরা যখন কথা বলি, কাউকে সম্মান দিতে আপনি বলি, কাউকে যখন আমাদের বন্ধু বান্ধবী তুই বলে বলি, একটু রেসপেক্টেবল আমাদের সিনিয়র তুমি করে বলি। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই যে তুমি বা তোমরা, এখানে তুমির পরিবর্তে আমরা তুইও বসাতে পারি। আমাদের যখন এক্সাম্পল দেখবো তখন দেখতে পারবো, এবং আমরা যখন, তোমরা যখন প্র্যাকটিস করবে তখনও দেখতে পারবে। তো এই তুই বা তুমি থাকলে বাংলাতে, ইংলিশে তো তো ইউ, মানে তুমি, আপনি, তুই সব ইউ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে একটু প্রবলেমেটিক, যে তুমি, তুই, আপনি, আপনারা, এই যে জিনিসগুলি, এই জিনিসগুলি থাকলেও কিন্তু মধ্যম পুরুষ হবে, অর্থাৎ কি সেকেন্ড পার্সন। ইংলিশে প্রবলেম হবে না, বাংলা একটু প্রবলেম হবে। ক্লিয়ার করে দিলাম জিনিসটা। ঠিক আছে? তো আমি আমরা প্রথম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ। আর এই দুটি জিনিস বাদে, এই আমি আমরা তুমি তোমরা বাদে বাকি যা কিছু বলে আমরা কাউকে সম্বোধন করি, তো সেই জিনিসগুলো হয়ে যাবে আমাদের সব প্রথম পুরুষের মধ্যে। বোঝা গেল? তো সেখানে নাম হতে পারে, বা বস্তুর ব্যাপার হতে পারে, বা কোনো বিড়ালকে ডাকা হচ্ছে বা কিছু, তখন তাকে যা বলে সম্বোধন করা হবে, মানে যাবতীয় এই দুটো জিনিস বাদে যা কিছু বলে আমরা কাউকে সম্বোধন করি, বা যা কিছু আমাদের ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে রয়েছে আমরা জানি, সব কিছুই আমাদের প্রথম পুরুষ। এই যে হি, সি, দে, সে, হি মানে ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে, দে। ঠিক আছে? তারা, তাদের, তাহাদিগকে, যা কিছু আমরা জানি, তো সেগুলি, যা কিছু ওয়ার্ড কালেকশন রয়েছে সব আমাদের থার্ড পার্সন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল এ পর্যন্ত? তাহলে আমরা লিঙ্গ আচ্ছা, প্রথমে আমরা করলাম লিঙ্গ, বচন, এবং শেষে আমরা করলাম পুরুষ। এবার আশা করি বোঝাতে পেরেছি। যদি প্রবলেম থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে।
আর হচ্ছে কি এবার আমরা করব কি, আমাদের যে এক্সাম্পল রয়েছে সেগুলো সলভ করব। তোমরা চেষ্টা করবে, যদি বুঝতে পারো অবশ্যই করবে, আনসার দেবে। কি কি হবে আনসার? আচ্ছা, দেখো কি রয়েছে। এক দাগে কি বলেছে যে রাজা, এটি কোন লিঙ্গ? লিঙ্গ জানতে চেয়েছে রাজা কথাটি, যে হোয়াট ইজ দ্য জেন্ডার অফ কিং, হোয়াট ইজ দ্য জেন্ডার অফ কিং, বোঝা গেল? তো এক্ষেত্রে আমাদের অপশনের মধ্যে কি কি রয়েছে দেখো। প্রথমে রয়েছে স্ত্রীলিঙ্গ, ফেমিনাইন, পুংলিঙ্গ, মাস্কুলাইন, ক্লিবলিঙ্গ, নিউটার এবং উভয় লিঙ্গ কমন। বোঝা গেল? আচ্ছা, তাহলে কি হবে বলো, তোমরা বুঝতে পেরেছো আশা করি। উত্তর করবে। রাজা কিং বোঝাচ্ছে, তাহলে একজন রাজা কি হয়? ছেলে হয়, পুরুষ হয়, অর্থাৎ কি হচ্ছে বোঝাই যাচ্ছে পুংলিঙ্গ হচ্ছে এখানে। তাহলে আমাদের আনসার কি হবে? অপশন বি, অর্থাৎ পুংলিঙ্গ, অর্থাৎ মাস্কুলাইন জেন্ডার। ক্লিয়ার হলো? নেক্সট দেখো কি রয়েছে, একদম সিম্পল এই জিনিসগুলো। নেক্সট রয়েছে দেখো, বলেছে যে শিক্ষিকা, এটি কোন কোন লিঙ্গ? হোয়াট ইজ দ্য জেন্ডার অফ দ্য ফিমেল টিচার? আচ্ছা, এখানে যদি শুধু টিচার দেয়া থাকতো, ঠিক আছে, ধরো তোমাদের দেয়া যে শুধু টিচার, এখানে বাংলা বাংলা দেয়া নেই, শুধু টিচার দেয়া আছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে টিচারের যে আমাদের জেন্ডার হবে কি হবে বলো? এখানে রয়েছে, যদি এই আনসারে হয় তাহলে যে হোয়াট ইজ দ্য জেন্ডার অফ ফিমেল টিচার যেহেতু রয়েছে, সেক্ষেত্রে কি হবে যে পুংলিঙ্গ, মাস্কুলাইন, উভয়লিঙ্গ কমন। আচ্ছা, স্ত্রীলিঙ্গ, ফেমিনাইন, ক্লিবলিঙ্গ, নিউটার। তাহলে এখানে ফিমেল টিচার রয়েছে বলেই দেয়া আছে, অর্থাৎ কি হচ্ছে আমাদের, আমাদের উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ স্ত্রীলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার হয়ে গেল। আচ্ছা, যদি কি বললাম তাহলে, যদি শুধু টিচার থাকে কোথাও, যে টিচারের কি লিঙ্গ হবে, তাহলে কি হবে? তাহলে যেমন আমরা এক্সাম্পলে পড়েছিলাম চাইল্ড, অর্থাৎ শিশু, তো সেখানে কি কোনো ডিফারেন্স ছিল যে ছেলে বা মেয়ে স্পেসিফিক ভাবে কিছু বলা ছিল? ছিল না। তো তেমন ভাবে টিচারও স্পেসিফিক ভাবে বলা নেই। এখানে ফিমেল রয়েছে বলে আমরা স্ত্রীলিঙ্গ দিলাম। টিচার যদি শুধু থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, একই রকম ভাবে কিন্তু উভয় লিঙ্গ বা উভলিঙ্গ যাই থাকুক, অর্থাৎ কমন জেন্ডার হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা, এবার দেখো নেক্সট 3 দাগে কি আছে, বলেছে শিশু কোন লিঙ্গ? হ্যাঁ, হোয়াট ইজ দ্য জেন্ডার অফ চাইল্ড, এক্ষুনি আমরা আলোচনা করলাম, তাই তো? অপশানে রয়েছে কি কি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ, মাস্কুলাইন, ফেমিনাইন, কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার, তাই তো? তাহলে চাইল্ড আমাদের কি হয় আমরা জানি, তাই তো? চাইল্ড হচ্ছে উভয়লিঙ্গ বা উভলিঙ্গ, অর্থাৎ কমন জেন্ডার। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, বলেছে 4 দাগে কি আছে, বই, বই কোন লিঙ্গ? অর্থাৎ কি হোয়াট ইজ দ্য জেন্ডার অফ বুক, এটির কি লিঙ্গ জানতে চেয়েছে। তো কি হচ্ছে, পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিবলিঙ্গ, মাস্কুলাইন, ফেমিনাইন, কমন এবং নিউটার একইভাবে। তো এখানে বুক কি হচ্ছে, আমরা বই পড়ি, বইটা কি, বইটা কি নড়াচড়া করে, বা এটার কোনো ডেফিনেশন আমরা দিতে পারি এটা ছেলে বই এটা মেয়ে বই? পারি না। তো সেক্ষেত্রে বুক কি হচ্ছে, আমরা জানি যে যত পৃথিবীতে যা কিছু জড় পদার্থ রয়েছে সবগুলো কি হয় আমাদের ক্লিব লিঙ্গের মধ্যে পড়ে। জড় মানেই ক্লিব, তাই তো? অর্থাৎ কি হচ্ছে, নিউটার জেন্ডার হয়ে যাচ্ছে। এই যে ক্লিব লিঙ্গ অর্থাৎ নিউটার জেন্ডার। বোঝা গেল? আচ্ছা, এরপর কি আছে, 5 দাগে কি আছে দেখো, বলেছে রানী, রানী কোন লিঙ্গ? আচ্ছা, এখানে বলেছে হোয়াট ইজ দ্য জেন্ডার অফ কুইন, এই কুইনটার লিঙ্গ কি হবে? তাহলে কুইনের লিঙ্গ কি হচ্ছে আমাদের, অপশানে দেখো বলেছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ, মাস্কুলাইন, ফেমিনাইন, নিউটার, কমন একইভাবে। আচ্ছা, রানী অর্থাৎ কুইন কি বোঝাচ্ছে এই ওয়ার্ডটির দ্বারা? কাকে বোঝাচ্ছে, মানে কোন লিঙ্গকে বোঝাচ্ছে? স্ত্রীলিঙ্গ, তাই তো? তাহলে এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে, স্ত্রীলিঙ্গ, তাই তো? ঠিক বলছি তো? আচ্ছা, নেক্সট দেখো কি আছে, বলেছে ডাক্তার, অর্থাৎ মানে এটি কোন লিঙ্গ? হোয়াট ইজ দ্য জেন্ডার অফ ডক্টর? আচ্ছা, ডক্টর এখানে যদি আমাদের
লেডি ডক্টর থাকতো বা কিছু, সেক্ষেত্রে আমরা ডিভাইড করতে পারতাম যে এটা এই ক্যাটাগরিতে, ওটা ওই ক্যাটাগরিতে। যেহেতু ডক্টর ডক্টর রয়েছে, অনলি ডক্টর, তো সেহেতু কি হবে, কোনো কিছু স্পেসিফিক নয়, তাহলে কি হয়ে যাচ্ছে, অপশানে রয়েছে কি কি, উভয়লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, কমন, ফেমিনাইন, ম্যাসকুলাইন এবং নিউটার, তাই তো? তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে উত্তর কি, অপশান এ, ঠিক। হ্যাঁ, এবার দেখো 7 দাগ কি আছে, এখানে বলেছে যে ঘড়ি, ঘড়ি কোন লিঙ্গ, হোয়াট ইজ দ্য জেন্ডার অফ ওয়াচ। তাহলে কি হচ্ছে, আমরা জানি যে পৃথিবীতে যা কিছু জড় পদার্থ সবকিছু নিউটার জেন্ডার হয়ে যাবে, অর্থাৎ ক্লীবলিঙ্গ। অপশানে একইভাবে রয়েছে সব, মাস্কুলাইন, নিউটার, ফেমিনাইন এবং কমন। তাহলে আমাদের আনসার কি পেলাম আমরা, ক্লীবলিঙ্গ, তাই তো? অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের আনসার, নিউটার জেন্ডার। এরপর রয়েছে কি, আমরা বচন শিখেছি, দেখো বচন বলো উত্তর কি হবে। এখানে রয়েছে যে ছেলে, এটি কোন বচন, বলো কি হবে, যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয়। তাহলে আমরা ছেলে বললাম, শুধু অনলি ছেলে, তাহলে বোঝাই যাচ্ছে কি হবে, অপশানে রয়েছে একবচন সিঙ্গুলার এবং বহুবচন প্লুরাল। বুঝতে পারছো কি হবে? হ্যাঁ, একবচন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তাই তো? যেহেতু বয় রয়েছে, যদি বয়েজ থাকতো অনেকগুলি ছেলে বা ছেলেরা থাকতো, তাহলে কি হয়ে যেত, বহুবচন অর্থাৎ প্লুরাল হতো। হুম। এরপর দেখো কি আছে, 9 দাগে দেখো বলেছে বইগুলি কোন বচন, এটাও বুঝতে পারছো, তাই তো? হোয়াট ইজ দ্য নাম্বার অফ বুকস, একবচন দ্বিবচন রয়েছে, সরি, একবচন বহুবচন রয়েছে, সিঙ্গুলার, প্লুরাল। আচ্ছা, বুকস কি হয়ে যাচ্ছে, এস রয়েছে, গুলি রয়েছে এখানে, তাহলে কি হয়ে যাবে, বহুবচন হয়ে যাবে, অর্থাৎ প্লুরাল হয়ে যাবে। আমাদের আনসার হবে অপশন বি। নেক্সট কি আছে বলেছে শিক্ষক, শিক্ষক কোন বচন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ টিচার। হুম। অপশানে কি আছে, এক বচন, বহু বচন। তাহলে শিক্ষক বলতে একটি শিক্ষককে বোঝানো হচ্ছে, তাহলে একটি হলে কি হয় আমাদের, আমরা জানি এক বচন হয়, সিঙ্গুলার নাম্বার হয়। ক্লিয়ার, এ হলো আমাদের উত্তর। 11 দাগ দেখো, এরপর বলেছে ছাত্ররা কোন বচন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, রা রয়েছে, আর কি রয়েছে, স্টুডেন্টস রয়েছে, ছাত্ররা। তাহলে কি হচ্ছে এখানে, বহুবচন আর একবচন, কোনটা হবে, অপশন এ হবে, আমরা জানি সবাই, প্লুরাল হবে। এরপর দেখো 12 দাগ কি আছে, কলম কোন বচন এটি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পেন, বলো কি হবে। হ্যাঁ, এক বচন, যেহেতু এখানে শুধু পেন বলেছে, যদি মেনি পেনস থাকতো বা শুধু পেনস থাকতো, মেনি কালার অফ পেন্টস থাকতো, যাই হোক, মেনি থাকলে, অনেক বোঝালে, এস থাকলে, সেক্ষেত্রে আমাদের বহুবচন হয়। এখানে এক রয়েছে, তাহলে এক বচন হবে, যেহেতু একটি কলমের কথা বলা হয়েছে। নেক্সট চলে যাব, কি আছে দেখে নাও, বলেছে মেয়েরা, এটি কোন বচন, মেয়েরা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ গার্লস, কি হচ্ছে, মেয়েরা বলেছে, কি হয়ে যাবে আমাদের, বহুবচন হয়ে যাবে, এস রয়েছে একইভাবে, তাহলে আমাদের আনসার হবে অপশন বি, অর্থাৎ বহুবচন, প্লুরাল, প্লুরাল ফর্মে, তাই তো? এরপর 14 দাগে কি আছে দেখো, বলেছে আমি স্কুলে যাই, আমি কোন পুরুষ। এবার আমরা দেখবো আবার পুরুষ, কি বলেছে, আমি স্কুলে যাই, এখানে এই ওয়ার্ডটার মধ্যে আমি যে কথাটি রয়েছে, এই যে এটি কোন পুরুষ, ঠিক আছে? তো আই গো টু স্কুল হলো, কোশ্চেন বুঝবে ভালো করে, তারপর আনসার করবে। একইভাবে এখানে রয়েছে যে আই গো টু স্কুল, এখানে এল হবে, ঠিক আছে? আচ্ছা, আই, তো হোয়াট ইজ দ্য পার্সন অফ আই, ঠিক আছে, এখানে আই হয়ে যাবে, এটা হবে না, এখানে আই হয়ে যাবে, বোঝা গেল, যে হোয়াট ইজ দ্য পার্সন অফ আই। তাহলে এখানে কি কি হচ্ছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অর থার্ড পার্সন। আমরা কি পড়েছিলাম বলো, যে যেখানে ফার্স্ট পার্সন হবে সেখানে কি হবে,
আমি আমরা মধ্যম পুরুষ হলে তুমি তোমরা, আর এই দুটি ক্যাটাগরি বাদে যা কিছু হবে আহ, প্রথম পুরুষ অর্থাৎ থার্ড পার্সন হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমত এখানে বাংলাতে যেটি রয়েছে আমি, তাহলে আমি কোন পুরুষ হয়ে যাবে, উত্তম পুরুষ। আমি আমরা সহজ একদম, তাই তো? বুঝতে পারছো তো সকলে? হ্যাঁ। এরপর রয়েছে আই, তাহলে আই থাকলে কি হবে, আই উই, তাই তো? এটা পড়েছিলাম আমরা ফার্স্ট পার্সনের মধ্যে। তো এটি হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, বোঝা গেল? তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন এ হলো। নেক্সট দেখো কি রয়েছে, বলেছে যে তুমি কেমন আছো, তাহলে এখানে কি হবে, যে তুমি, এই যে তুমি কথাটি এটি কোন পুরুষ হচ্ছে, কি বলেছে, হাউ আর ইউ, হোয়াট ইজ দ্য পার্সন অফ ইউ, হোয়াট ইজ দ্য পার্সন অফ ইউ। তাহলে এখানে কি হচ্ছে, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ রয়েছে। কি হবে আমাদের উত্তর, কি হবে, ইউ যেহেতু, অর্থাৎ তুমি রয়েছে এবং ইউ রয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে বলো, আমি আমরা হলো উত্তম পুরুষ, তুমি তোমরা কি হয়ে যাবে, মধ্যম পুরুষ। একদম কবিতার মতো মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? অপশন এ অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর, মধ্যম পুরুষ অর্থাৎ সেকেন্ড পার্সন হলো। এরপর কি আছে, সে খেলছে, তাই তো? সে খেলছে, সে কোন পুরুষ, এই সে কথাটি কোন পুরুষ, হি ইজ প্লেইং, হোয়াট ইজ দ্য পার্সন অফ হি। হুম। তাহলে কি হয়ে যাবে বলো, এখানে কি আমি আমরা আছে না তুমি তোমরা আছে, কিছুই নেই। তাহলে কি হয়ে যাবে, অপশন রয়েছে প্রথম, উত্তম, মধ্যম অর্থাৎ থার্ড, ফার্স্ট এবং সেকেন্ড পার্সন, তাই আছে। তাহলে আমাদের হি কোন কিসের আন্ডারে যাবে, তাহলে মধ্যম পুরুষ হবে না আমরা জানি, উত্তম পুরুষ হবে না আমরা জানি, কি হয়ে যাবে, প্রথম পুরুষ, তাই তো? অর্থাৎ থার্ড পার্সন। এরপর দেখো নেক্সট কি আছে, বলেছে আপনি ভালো বললেন, এই আপনি কথাটি কোন পুরুষ হচ্ছে। নেক্সট কি আছে, যে ইউ সেইড ওয়েল, হোয়াট ইজ দ্য পার্সন অফ ইউ, হলো। তাহলে এই ইউ, ইউ কথাটি, আর এখানে আপনি, আমি বলেছিলাম যে বাংলাতে একটু চেঞ্জেস হবে, যে তুমির পরিবর্তে সেখানে আপনি, আপনারা ইত্যাদি হতে পারে, যাই হোক, ইউ তো ইউ, ঠিক আছে, ইংলিশে প্রবলেম নেই। কি আছে, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, উত্তম পুরুষ, তিনটা অপশন রয়েছে। তাহলে আমি আমরা, তুমি তোমরা, তাই তো? তাহলে তুমি তোমরা কিসের ক্যাটাগরিতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, কোনটা হবে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষে আমরা পেয়েছিলাম অর্থাৎ সেকেন্ড পার্সনে পেয়েছিলাম, তাই তো? তাহলে আমাদের উত্তর হবে অপশন এ অর্থাৎ সেকেন্ড পার্সন। তাহলে আপনি ভালো বললেন, তাহলে আপনি কথাটি কি হচ্ছে, ইউ বলি আমরা, আপনি কে যখন ইংলিশে বলি, দেখা গেল আমাদের অনেকটা সিনিয়র, আমাদের টিচার বা কিছু, আমরা যখন ইংলিশে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব তাকে, ডিড ইউ নো দ্যাট, বা এরকম সামথিং কিছু জিজ্ঞাসা করলাম, সেক্ষেত্রে আমি যখন বাংলাতে বলবো যে আপনি কি আমাকে এটা বলতে পারেন, বা আপনি কি এটা জানেন কি হবে, তো সেক্ষেত্রে আমরা আপনি বলে বলি, কিন্তু ইংলিশে যখন বলি ইউ বলে বলি। তো সেই রকমই, একই রকম ভাবে সেকেন্ড পার্সন হবে, ঠিক আছে? তো মধ্যম পুরুষ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, আমরা পড়ি, তো এই যে আমরা কথাটি এটি কোন পুরুষ হচ্ছে, উই রিড, তো এই যে উই, হোয়াট ইজ দ্য পার্সন অফ উই, বোঝা গেল? অপশনে একইভাবে রয়েছে তিনটে পুরুষের নাম, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন। হ্যাঁ। এবার দেখো বলেছে আমরা, তাহলে কি হবে, কবিতা মনে করতে হবে, আমি আমরা, তাই তো? তাহলে আই উই, তাহলে উই কি কিসের আন্ডারে হচ্ছে, উত্তম পুরুষের আন্ডারে। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন এ অর্থাৎ উত্তম পুরুষ, ফার্স্ট পার্সন। সহজ, বোঝা গেল আশা করি। এরপর কি হবে, যে তোমরা খেলছো, তাই তো? তোমরা কোন পুরুষ, একইভাবে ইউ আর প্লেইং, তো হোয়াট ইজ দ্য পার্সন অফ ইউ, হলো। তাহলে কি হচ্ছে, অপশানে মধ্যম পুরুষ, উত্তম পুরুষ এবং প্রথম পুরুষ। তাহলে কি হবে, আমি আমরা, তুমি তোমরা, কি হচ্ছে, সেকেন্ড পার্সন হচ্ছে, অর্থাৎ কি মধ্যম পুরুষ, তোমরা রয়েছে এখানে, তাই তো? এখানে তোমরা রয়েছে, ইউ রয়েছে, তাহলে কি হয়ে যাচ্ছে, মধ্যম পুরুষ হয়ে যাচ্ছে অর্থাৎ সেকেন্ড পার্সন। ক্লিয়ার?
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, আনসার করবে সকলেই। কি বলেছে যে রাহুল বই পড়ছে, এখানে রাহুল কোন পুরুষ হচ্ছে? রাহুল ইজ রিডিং এ বুক। তো হোয়াট ইজ দ্য পার্সন অফ রাহুল? রাহুলের যে পার্সন হবে সেটি কোন পার্সনে হবে? তিনটে রয়েছে, প্রথম মধ্যম এবং উত্তম পুরুষ, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, তাহলে কি হবে বলো, আনসার করবে। আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, এই দুটি বাদে যা কিছু সব প্রথম পুরুষ, অর্থাৎ থার্ড পার্সন। তো এখানে রাহুল রয়েছে না, এখানে আমি আমরা না তুমি তোমরা আছে, তো তাহলে রাহুল কথাটি আমাদের কি হয়ে যাবে? কি হয়ে যাবে? প্রথম পুরুষ, তাই তো? হ্যাঁ। তো বোঝা গেল আশা করি। আজকে আমাদের তিনটে টপিক ছিল, তিনটেই সহজ জিনিস, এবং আশা করি আমি বোঝাতে পেরেছি সবাইকে যে লিঙ্গ, বচন এবং পুরুষ তিনটে জিনিস ছিল। তো সবাই আশা করি বুঝেছো। আচ্ছা, আমাদের ক্লাস এখানেই আজকে শেষ হচ্ছে। সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।